একদিন টোনা আর টুনি বনে খাবার খুঁজতে বের হলো। ওরা দুজন খাবারের জন্য অনেক ছোটাছুটি করলো। সবশেষে টুনি টোনাকে বলল, টোনা, সারাদিন খুঁজে তো কিছু পেলাম না, এখন কি করবে? টুনি, চলো আমরা নদীর ধারে যাই, ওখানে কিছু পাওয়া যেতেও পারে। নদীর ধারে তখন এক শিয়াল মাছ ধরার ভান করে বসেছিল। টুনি আর টোনাকে দেখে হাসলো আর বলল, আরে ছোট্ট পাখিরা, তোমরা কি খুব ক্ষুধার্ত? টোনার টুনি অনেক ক্ষুধার্ত ছিল, তাই টুনি তাড়াহুড়ো করে বলল, আমরা অনেক ক্ষুধার্ত, তবে তুমি কে? চালাক শিয়াল মুখে মিষ্টি হাসি এনে বলল, আমি এই নদীর পাহারাদার, যদি তোমরা চাও তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারি। শিয়ালের কথায় টোনা মহা খুশি হয়ে বলল। বাহ, তুমি তো খুব ভালো শিয়াল। শিয়াল টোনা টুনিকে ফাঁকি দিয়ে চালাকি করে বলল, তবে একটা শর্ত আছে, একজন যাবে খাবার আনতে, আর একজনকে এখানে বসে থাকতে হবে, তাহলে তোমরা খাবার পাবে। টুনি শিয়ালের কথায় রাজি হলো। ঠিক আছে, তোমার সাথে আমরা রাজি, আমি এখানে থাকবো আর তোমার যাবে খাবার আনতে। শিয়াল মহা খুশি হয়ে মনে মনে বলল, আহা, টোনা যাবে খাবার আনতে আর আমি সেই সুযোগে টুনিকে ধরে ফেলবো। হা 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 হা। টোনা উড়ে গেল খাবার আনার জন্য। টুনি থাকলো একা, কিন্তু টুনি ছিল খুব চালাক। শিয়াল চালাকি করে টুনিকে ধরতে যাবে আর অমনি পড়ে গেল নদীর মধ্যে। সেই সুযোগে টুনিও উড়ে গেল। সব শেষে বন্ধুরা, তোমরা দেখলে তো, কেউ চালাকি করে কাউকে ঠকাতে গেলে সে বিপদে নিজেকে পড়তে হয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।